বাংলা যেন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। কারণ কারণ ফের বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, আর এই দুর্নীতি 1-2 কোটির নয়, একেবারে হাজার কোটি টাকার। কি শুনে অবাক হয়ে গেলেন তো? না না, ভুল কিছু শোনেননি, একদমই ঠিক শুনেছেন। মমতার সরকারের বিরুদ্ধে হাজার কোটির নতুন দুর্নীতির পর্দা ফাঁস করেছে এক নেতা, আর তার সামনে আসে তোলপাড় কাণ্ড। কিন্তু কি এই দুর্নীতি? কয়লা পাচার, গরু পাচার, বালি চুরি, চাকরি চুরি, একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, আর তাতে বারবারই নাম জড়িয়েছে বাংলার শাসক দলের নেতা মন্ত্রীদের। আর যত দিন যাচ্ছে দুর্নীতির ঘুঘুর বাসায় পরিণত হচ্ছে বাংলা। চুরি, তোলাবাজের বিস্তর অভিযোগ, ক্ষমা চেয়ে টাকা ফেরানোর পরামর্শ মুখ্যমন্ত্রী। ক্ষমা চাইলেই 7 খুন মাফ, চোখ বুজে থাকবে প্রশাসন। ভোটের প্রচারে বিজেপির প্রধান ইস্যুই ছিল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি। এবার আরও এক অভিযোগ সামনে এসেছে, আর এই অভিযোগ এবার মিড ডে মিল নিয়ে। আর এই অভিযোগ এনেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি জানিয়েছেন 1000 কোটি টাকা মিড ডে মিলে দুর্নীতি। যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে। তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার রয়েছে। কোন কলেজে লেখাপড়া হচ্ছে? রাজ্যে আইন নেই। কি বলছেন অর্জুন সিং, শোনাব আপনাদের। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে। ছাড়ুন তো ছাত্র রাজনীতি। ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে? কোনো স্কুলে লেখাপড়া হচ্ছে? সব মিড ডে মিল চুরি করার ধরনের 1000 কোটি টাকা মিড ডে মিলে স্কিম আসছে। যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে। 1000 কোটি টাকা মিড ডে মিলের স্কিম। যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে। তাহলে এখন বর্তমানে আইনের শাসনের অবস্থা খুব খারাপ। আইনের শাসনই নেই। আইনের শাসন কোথায় আছে? একজন তৃণমূল ছাত্র পরিষদ নেতার আগ্নেয়াস্ত্র হাতে ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ব্যারাকপুর সংলগ্ন নোয়াপাড়ার এই ছাত্র নেতার নাম শুভাশিস চক্রবর্তী। ইনি নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে একটি দেশি 7mm আগ্নেয়াস্ত্র হাতে এই তৃণমূল ছাত্র পরিষদের নেতা হাসি মুখে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই যাকে বলে শোরগোল পড়ে গিয়েছে। সেই বিষয়েই সরব হয়েছেন অর্জুন সিং। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, এই যে যুবক শুভজিৎ চক্রবর্তী, শুভাশিস চক্রবর্তী, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি একটি হাতে 7mm পিস্তল, সেই ছবি নিয়ে তিনি সোশ্যাল মিডিয়া ভাইরাল করেছেন। এবং আজকে সকালবেলা যখন সেই ছবি ভাইরাল হয় তখন একটা রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। যেটা জানা গেছে যে এই যে শুভাশিস চক্রবর্তী, তিনি নোয়াপাড়া যে বিধানসভা, সেই বিধানসভার অন্তর্গত যে তৃণমূল ছাত্র পরিষদ আছে তার কনভেনার ছিলেন একটা সময়। যদি এখন সেই কনভেনারের পদ নেই, তিনি এখন সাধারণ ছাত্র নেতা। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এরকম একজন ছাত্র নেতা তিনি কিভাবে হাতে পিস্তল নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে, যেটি তার লাইসেন্স প্রাপ্ত নয়, সেরকম একটি ছবি কিভাবে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় বা কিভাবে তিনি ছবি তুলতে পারেন, সেলফি তুলতে পারেন, এটি নিয়ে একটা প্রশ্ন উঠেছে। স্বাভাবিকভাবে বিজেপি কটাক্ষ করেছে, বিজেপি নিশানার করেছেন, এবং বিজেপির বক্তব্য যে তৃণমূল হলেই তাদের একটা অধিকার জন্মায় যে তারা হাতে নিয়ে ছবি তুলবে বা সেলফি তুলবে, সেটাকে সোশ্যাল মিডিয়া পোস্ট করবে, এটা তাদের অধিকার জন্মায়। এবং তুমি জানো যে গত কয়েকদিন আগে আমরা যদি বাগদাও মানে যে বিধানসভার উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচনের সময় কিন্তু এরকম একটি অভিযোগ উঠেছিল। স্থানীয় তৃণমূল নেতা সোনাই ঘোষ, তিনি সেই হাতে একটি 9mm পিস্তল সেই নিয়ে তিনি সেলফি তোলেন এবং সেটি সোশ্যাল মিডিয়ায় পরে ছড়িয়ে দেওয়া হয়। এবং কার সেই 9mm পিস্তলটি ছিল, তিনি ছিল একটি মহিলা এএসআই, মানে পুলিশ অফিসারের, এবং তারপরে তাকে শোকজ করা হয়, তাকে কর্ম থেকে বহিষ্কারও করা হয়। তো সেই ঘটনা, এবং প্রায় 2 সপ্তাহের মধ্যে আবার এরকম একটি ঘটনা, এবং এরকম একটি ঘটনা যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল পড়েছে। যদিও তৃণমূল কিন্তু সকল মানে যে দায় তাদের উপর থেকে সেই দায় ঝুড়ে ফেলে দিয়েছে। তিনি বলছেন যে অভিযুক্ত, যেই শুভাশিস চক্রবর্তী, তিনি এখন কোনো পদে নেই, অর্থাৎ তৃণমূল যে ছাত্র পরিষদ, সেই ছাত্র পরিষদের কোনো পদে নেই, তিনি একজন ক্রিমিনাল। এবার প্রশ্ন উঠছে, তিনি যদি ক্রিমিনালই হয়ে থাকেন তাহলে তার কেন ছবি সেই বিধানসভার যেই নোয়াপাড়া বিধানসভার বিধায়ক যিনি মঞ্জু ঘোষ, তার সঙ্গে দেখা যাচ্ছে, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তার সঙ্গে দেখা যাচ্ছে, তৃণমূলের যে ছাত্র পরিষদের যে রাজ্য সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য, তার সাথে একভাবে ছবি দেখা যাচ্ছে এই শুভাশিস চক্রবর্তী। তাহলে এইসব রাজনীতি নেতাদের সঙ্গে কেন ছবি দেখা যাচ্ছে? পাল্টা তিনি বলেছেন যে
এই ছবিগুলো অনেক পুরনো, কিন্তু তার হাতে যে পিস্তলাতে যে ছবিটি দেখা পড়েছে সেটি আজকে সকালবেলা ধরা পড়েছে বা আজকে কিছুক্ষণ আগে। সুতরাং যেই ঘটনাগুলি ঘটেছে বা রাজনৈতিক নেতাদের সঙ্গে যেই ছবি সামনে এসেছে সেগুলি পুরনো। সেই সময় তিনি এরকম কোনো অ্যালিগেশন বা এরকম কোনো অভিযোগ তার বিরুদ্ধে ছিল না, এরকম একটি মন্তব্য। পাশাপাশি তিনিও বলেছেন যে রাজনীতিবিদদের কাজ নয় এটা দেখার, কারণ রাজনীতিবিদরা মানুষের সঙ্গে কাজ করতে যান, জনসাধারণের সেবা করতে যান, মানুষের সঙ্গে মিশতে হয়, মানুষের ভিড়ে মিশে যেতে হয়। তো সেক্ষেত্রে কে বা কারা তার পাশে ছবি তুলছে সেটা সেই সব রাজনীতিবিদদের দেখা উচিত নয় বা দেখা যায়ও না, সম্ভব নয়। তো সেক্ষেত্রে একজন ক্রিমিনাল ছবি তুলেছে এবং ক্রিমিনালকে যেরকম ভাবে ট্রিট করা দরকার, তার ভাবে যেভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার, প্রশাসন সেইভাবে ব্যবস্থা নেবে। এবং প্রশাসনকে তিনি বলেওছেন যে এর যদি সত্যি এরকম ধরনের কোনো ঘটনা হয়ে থাকে, যদি সত্যি তিনি এই 9mm মানে 7mm পিস্তল হাতে নিয়ে যদি ছবি তুলে থাকেন, তাহলে তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। এটি হচ্ছে তার বক্তব্য। কিন্তু বিজেপির যেটি বক্তব্য যে সেটি হচ্ছে যে তৃণমূল কংগ্রেস করলেই অস্ত্র হাতে নিয়ে ছবি তোলা এটা একটা অধিকার জন্মায়। এবং তিনি এও বলেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা বলে কোনো কিছু নেই, যদি আইনের শাসন থাকতো তাহলে কোনো একজন তৃণমূল নেতা বা সাধারণ মানুষের যেই দলেরই হোক না কেন এরকম ভাবে কোনো আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে সেখানে সেলফি তোলা বা সেটাকে আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া, একটা বাহবা দেখানো, এইটা কোনোভাবেই চলতে পারে না, এরকম একটি মন্তব্য করেছেন। ফের বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, আর এই দুর্নীতি 1-2 কোটি টাকার নয়, একেবারে 1000 কোটি টাকার। শুনে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু এটাই সত্যি, আপনারা ঠিকই শুনছেন। মমতা সরকারের বিরুদ্ধে 1000 কোটি নতুন দুর্নীতির পর্দা ফাঁস করেছে এক নেতা, আর তার সামনে আসে এই তোলপাড় কাণ্ড। কিন্তু কি এই দুর্নীতি? কারণ আমরা এতদিন ধরে কয়লা পাচার, গরু পাচার, বালি চুরি, চাকরি চুরি, একের পর এক দুর্নীতির অভিযোগ দেখেছি। সেই দুর্নীতিকে সামনে আসতে দেখেছি, একের পর এক নেতাদের গ্রেপ্তার হতে দেখেছি। তাতে বারবার বাংলার শাসক দলের নেতা মন্ত্রীদের নাম জড়িয়ে গেছে। আর যত দিন যাচ্ছে দুর্নীতিতে ঘুঘুর বাসায় পরিণত হচ্ছে বাংলা। চুরি, তোলাবাজির বিস্তর অভিযোগ, ক্ষমা চেয়ে টাকা ফেরানোর দাবি জানাচ্ছেন, পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ক্ষমা চাইলেই কি সাতক্ষণ মাপ? চোখ বুজে থাকবে প্রশাসন? ভোটের প্রচারে বিজেপির প্রধান ইস্যুই ছিল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি। এবার আরও এক অভিযোগ সামনে এসেছে, আর এই অভিযোগ এবার মিড ডে মিল নিয়ে। আর এই অভিযোগ এনেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি জানিয়েছেন 1000 কোটি টাকা মিড ডে মিলে দুর্নীতি। যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে। তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার রয়েছে। কোন কলেজে লেখাপড়া হচ্ছে? রাজ্যে আইনই নেই। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। ব্যাপার নেই তো, তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে। একটা ছাত্র ছাড়ুন তো ছাত্র রাজনীতি। ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে? কোনো স্কুলে লেখাপড়া হচ্ছে? সব মিড ডে মিল চুরি করার ধরনের 1000 কোটি টাকা মিড ডে মিলে স্কেম আসছে। যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে। 1000 কোটি টাকা মিড ডে মিলে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।